নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি আপনাদের উপহার দেব। খুব টেস্টফুল রেসিপি। এই কড়াই শাক বাজার থেকে কিনে এনেছিলাম। এত বড় বড় গাছ, মানে আস্তে দিয়ে কেটেই দিয়েছে। তারপর ভালো করে বেছে টেছে গুছিয়ে শিশিরে রেখে দিয়েছিলাম ভালো থাকবে বলে। তাই নিয়ে আসছি। কিভাবে করি, কিভাবে কাটি, আপনারা দেখতে থাকুন। চলুন কিভাবে কি করতে থাকি আপনারা আমার সাথে দেখুন। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। নতুন উঠেছে তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে। আসুন বন্ধুরা, আমার সাথে চলে আসুন। পড়ে যাবি, পড়ে যাবি। মুখ দেওয়া হয়ে গেছে। কড়াই শাকের রেসিপিটা রান্না করব। কড়াই শাক তো গুছিয়ে বেছে টেছে রেখে দিয়েছি। টমেটো টক টক হওয়ার জন্য, কাঁচা লঙ্কা আর বেগুন, এই কটা, আর আলু, এই কটা জিনিস দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের উপহার দেব। সবার আগে কড়াই শাকটা কাটতে থাকি। গুছিয়ে নিলাম। একদম টাইট করে এইভাবে মুঠো করে ধরে এরপরে আস্তে আস্তে কুচিয়ে নেব। বাবা, করিস না। তোমার ডালটা টেনে দেবো কেন বাবা? ডালটা হচ্ছে গ্যাসে মুসুরির ডাল বসিয়েছি। মুসুরির ডাল আর এই কড়াই শাক দারুণ জমে যাবে বন্ধুরা। যাও যাও যাও, চলে যাও। আলু 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 দেয় না? কড়াই শাকে আলু না দিলে টেস্টই পাবে না, একটা মাখো মাখো ভাবই আসবে না। আলু কড়াই শাকে আলু যেমন তো দিতেই লাগে, আবার ওটাই মাস্ট। কিন্তু যাদের একটু ফ্যামিলি বড়, শিমও দিয়ে দেয়, অনেক টেস্টফুল হয়। কিন্তু আমি শিম দেবো না। হ্যাঁ, শিম দেয় একটু বেশি পরিমাণে হওয়ার জন্য। কেমন কাটো, ছোটো ছোটো করো, ওই এর মতো করো, পোস্ত আপনার মতো। আর একটু বড় করো। ওটা ভাজা হয়ে যাচ্ছে। আর একটু পোস্ত কিন্তু অত ছোট করবে না বাবা, পোস্ত কিন্তু ওইটা দুটো হবে। শাক সবসময় ধুয়েই কাটতে লাগে, কাটার পর আর ধুলে আর ঠিক মতো ধোয়া হয় না, অর্ধেক সব বেরিয়ে যায়, সেই জন্য শাক ধুয়েই কাটলাম।
টমেটোটা 4 টুকরো করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা শুধু ভেঙে দিলেই হয়, কিন্তু আমি এই টুকরো করে দিচ্ছি। এটা সবথেকে টেস্টফুল কাঁচা লঙ্কা। বেগুনগুলো আরো বড় হতো, এত কচি কচি বেগুন তুলেছে দোকানদাররা, এর আরো 3 গুণ বড় হতো। ও মা, একদম ছোট বেগুন, একদম কচি বেগুন হলে তিতো হয়। হ্যাঁ, ওই যেগুলো গোড়া ষষ্ঠী রান্না, ওইগুলো অনেক দেখে দেখে নিতে হয়, নাহলে একটু তিতকুড়ি ভালো। গোড়া ষষ্ঠী চলে এসছে না? এই তো দিনেই তো রান্না। বাবা চলে এসছি রান্না করে, কুচি কাচি চলে এসছি। এবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এতে শুকনো লঙ্কা কিছুই দেবো না, শুধু তেজপাতা আর 5 ফোড়ন দেবো। অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন সেন্ট বেরিয়েছে, দারুণ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা একটা দিয়ে দিচ্ছি। সবার আগে শুকনো লঙ্কার বদলে এই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করছি। কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, তাই ঠেকরা ঠেকরি করছে না, তাও করছে। এবার এর মধ্যে এই সবজি বেগুন আলু আর টমেটোটা দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য একটু অল্প পরিমাণে নুন ছড়া দিচ্ছি। বন্ধুরা, শাক কড়াই শাক তো অল্প পরিমাণেই নুন দিতে লাগে, তবেই টেস্টফুল হয়। বেশি নুন হলে ভালো লাগে না, টক টক হলেই তবেই ভালো লাগে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। এবার এর আসল মশলা হচ্ছে রাঁধুনি আর আদা বাটা। আর অন্য কোনো মশলা দেওয়াই যাবে না এর মধ্যে, এই রাঁধুনি আদা বাটাটা এর মধ্যে অ্যাড করছি। বন্ধুরা, ভুলেও কিন্তু অন্য কিছু দেবেন না। আর কিন্তু আজকের মশলাটা আমার ক্যামেরাম্যান বেটে দিয়েছে। ক্যামেরাম্যান বেটেছে, কিন্তু খুব সুন্দরই বেটেছে। মানে আমি ভেবেছিলাম হয়তো বাটতেই পারবে না, কিন্তু খুব মিহি করে ধরে ধরে বেটে নিয়ে এসছে। বলবো, মশলাগুলো তেল ছেড়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প, কোনো শাকে একটু অল্প পরিমাণেই হলুদ গুঁড়ো দিতে লাগে, তাই হলুদ গুঁড়ো অল্প পরিমাণেই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেবো। রাঁধুনি আর আদার মানে মিশ্রণে এত সুন্দর সেন্ট বেরিয়েছে, রান্নাঘর একদম দারুণ গন্ধে ভরপুর, মিষ্টি একটা গন্ধে ভরপুর। মিষ্টি গন্ধ না, তোমার শাকের দিকে হচ্ছে, কখন খাবে ভাতটা? বন্ধুরা, আমার নামে কি নিন্দে করছে? আমি নাকি শুধু কখন শাকটা খাবো সেই জন্যই নাকি রান্না করছি। আমার পিছনে কাল থেকে আমার পিছনে 2টো বৌমা ছোট ছেলে লেগেছে, বলে আর তো আজকে আর অন্য কিছু দিয়ে খাবে না মা, ওই দিয়েই খাবে সবার আগে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব, না হলে পোস্তর আগে শাক। তার আগে ভাত হয়ে গেছে, যাতে ওইটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। যে কোনো শাক দিয়ে বেশি ভাজতে টাজতে লাগে না, ওই জন্যই সবজিগুলো ভেজে নিয়েছি। এবার শাকটা এর মধ্যে উঠিয়ে দেব। সত্যি কথা বলতে, মা এই শাকটা যা করে না, খেলে যে একবার খাবে অল্প করেই করছো, ওটাই হচ্ছে মুশকিল, মানে অল্প হয়ে গেছে। হবে তো, এইবার তো শুরু, কত বাঁচতে পারো। মা তো ভালো, মা বেশি খেয়ে নেবে। কি হয়েছে? মানে মা হয়তো ভালোবাসে, মাই সব খেয়ে নেবে। না রে বাবু, না, তোদের জন্য রাখবো। এবার জল তো ফুটেই গেছে, এবার শাকটা এর মধ্যে উঠিয়ে দিচ্ছি।
তো নাড়লাম না, পরেই নাড়বো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো। কোথাও যাবেন না, সুন্দর রেসিপিটা আপনাদের উপহার দিতে থাকবো। ভিতরে তো টকবক করে ফুটছে, একদম মানে জোর আছে, গ্যাসের ওভেনের ফ্লেমটা জোর আছে। এবার খুলে দেখবো, 5 মিনিট না 2 মিনিট আগেই ফিরে এসেছি। দেখি কি দারুণ ফুটছে আর দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখনো অনেক বাকি, সবে একটুখানি ফুটছে। এখন আস্তে আস্তে শাক, আলু, বেগুন সবকিছু সিদ্ধ হতে থাকবে। আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। শাকটা বড্ড কমিয়ে দিচ্ছি। 5 মিনিট পর চলে এসেছি। এবার শাকটা তো একদম নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দুটো ক্যামেরাম্যান আর ছোট বৌমা দুজনেই টেস্ট করলো, বলছে খুব দারুণ টেস্ট হয়েছে। বাতি দেখো পরিষ্কার নিয়েছিস নাকি রে? একটু টেস্ট করতে দিয়েছি, তার বাটি মনে জিভ দিয়ে চেটে নিয়েছে, বলে এত টেস্টফুল হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর একটু দেবো বাবা? না না, একেবারে ভাত দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। সুন্দর হয়েছে, একটা গ্রেভি ভাব হয়ে গেছে, সুন্দর হয়েছে। নামিয়ে এখানে তো মুসুরির ডাল বসিয়েছিলাম, মানে কড়াই শাকের সাথে মুসুরির ডাল একদম একতলা ভাত খাওয়া হয়ে যাবে, ওই জন্য মুসুরির ডালই বসিয়েছি। দারুণ হয়েছে বন্ধুরা। ডালটারও এত সেন্ট বেরিয়েছে, শুধু আমার বৌমা দুটো বলছে কখন ভাত খাবো, শুধু আমার নামে দোষ দিচ্ছে, বলে আমি নাকি বেশি খাবো। পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা অনেকে শুকনো লঙ্কা ভেজে সবকিছু দিয়ে মাখিয়ে খায়, অনেকে বড়ি দিয়ে বানিয়ে খায়, অনেকে চিংড়ি দিয়ে বানিয়ে খায়, কিন্তু আমি ঠিক যেভাবে বানিয়েছি সেইভাবেই বানাবে না। আমার মেম্বাররা এভাবে না রান্না করলে খেতেই চাইবে না, এইভাবে রান্না করলে চেয়েই খাবে। আপনারাও প্লিজ একবার এইভাবে রান্না করে খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুরা শীত পড়েছে, একটু সাবধানেই থাকবেন। নমস্কার, ধন্যবাদ।